শুরু হয়ে গেল ভূতের গল্প কাহিনী। ভূতের গল্প কাহিনী শোটি অনুষ্ঠিত হয় প্রতি সোমবার এবং শুক্রবার। ভূতের গল্প কাহিনীতে কি থাকে? ভূতের গল্প কাহিনীতে অবশ্যই নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভূতের গল্প কাহিনীতে থাকে পৃথিবীর সেরা সেরা ভৌতিক ঘটনা, রহস্য রোমাঞ্চিত ভৌতিক ঘটনা, আরও থাকছে রক্তহীন করা ভূতের গল্প কাহিনী। শুরু করছি আজকের এপিসোড দ্য আনস্টপেবল শো, ভূতের গল্প কাহিনী। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন একজন অতিথি, তো আমরা সরাসরি ওনার কাছ থেকে ঘটনা শুনে আসি। আমি একটা সত্য ঘটনা বলবো। ঘটনাটি হচ্ছে নোয়াখালী জেলার দিলিলপুর গ্রামে একটা বড় বাড়ি ছিল। ওই বাড়িতে অনেকগুলা পরিবার বসবাস করত। বাড়িতে বিভিন্ন পেশায় বিভিন্ন লোক ছিল। কেউ কৃষিকাজ, চাকরি, অফিস আদালত দিনের বেলা করত। দিন শেষ বিকেলবেলা যখন তাদের কাজ শেষ হতো, সন্ধ্যার পরে ওনারা বাজারে যেত। বাজার থেকে আসতে কেউ রাত 11-12টা এরকম বেজে যেত। আসতে অনেক ঘটনা দেখতো ওনারা। বিভিন্ন ভৌতিক ঘটনা। হ্যাঁ, ভৌতিক ঘটনা দেখতো, ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা আচ্ছা। একদিন একজন লোক বাজার থেকে আসতে রাতে প্রায় 12:30 বেজে গেল। উনি দেখতেছে উঠানের এই পাশ থেকে ওই পাশে ঘোড়া করে একজন লোক যাচ্ছে। আরেকদিন আরেকজন লোক দেখছে ওই পাশ থেকে বাড়ির এই পাশে আসছে একটা হাতি। আচ্ছা আচ্ছা। হাতি দৌড়াচ্ছে। আরেকদিন আরেকজন লোক দেখলো লম্বা 7-8 ফুট একজন লোক, পাঞ্জাবি পাজামা টুপি পরা হুজুর, হাঁটছে উঠানে উঠানে। আর কেউ দেখে বিধবা একজন বুড়ি লাঠি বট দিয়ে উঠানে উঠানে হাঁটছে। আচ্ছা, ভীষণ ভয়ঙ্কর। ভীষণ ভয়ঙ্কর। ওনারা পরিবারকে বলে, যার যার পরিবারে সে বলে যে এই ধরনের রাত্রেবেলা ওনারা দেখে, দিনের বেলা কিছু দেখে না। পরিবেলা রাত্রেবেলা ভয় পায়, দিনের বেলা তত গুরুত্ব দেয় না। ওই বাড়ির সামনে আবার একটা মসজিদ আছে, চড়ান আছে, মান্ডাসা আছে। ওই বাড়ির মহিলারা ওই চড়ানে আবার মাঝে মধ্যে ধান শুকাতে আসে। আচ্ছা। উঠানে ওনাদের রোদ লাগে না, বাগান বড় বড় বাগান, বড় বড় গাছগাছালি, যার কারণ চড়ানের সামনে ধান শুকাতে আসে। একদিন ওই বাড়ির বউ, উনি 3 ছেলে, ছোট ছেলের বয়স 9 মাস। আচ্ছা। উনি ধান শুকাতে আসলেন। ধান শুকানো আসলেন পর ওনার ছোট ছেলের খিদে লেগে গেল। উনি ছেলেটারে বসে ওই চড়ানে চালের নিচে বসে দুধ খাওয়াচ্ছিল। দুধ খাওয়া শেষ, উনি বাড়িতে গেল, খাওয়া দাওয়া করলো। রাতে যখন উনি শুইতে গেল, দরজা জানালা সব বন্ধ করে ওনার 3 ছেলে নিয়ে উনি ঘুমাচ্ছে। রাতে যখন 3টা, তখন উনি দেখে ওনার ছোট ছেলে, যে ছোট ছেলেটাকে মসজিদের সামনে দুধ খাওয়াচ্ছে, ওই ছেলেটা নাই। দরজা জানালা যেভাবে বন্ধ ছিল সেইভাবেই আছে, ছেলেটা নাই। উনি কান্না করে উঠলো। বাড়ির লোকজন সব আসলো, আসি বললো কি ব্যাপার, দেখে ওনার ছেলেটা নাই। বাড়ির আশেপাশে বাগানে, পুকুর পাড়, মসজিদের সামনে, মসজিদের ফিসে টর্চ লাইট দিয়ে হারিকেন দিয়ে খোঁজ করলো, কোথাও ছেলেটাকে পাওয়া গেল না। যখন ভোর সকাল হলো, একজন মহিলা নামাজ পড়ার জন্য বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, পুকুরের মসজিদের সামনে পুকুর, উজু করার জন্য গেল। গিয়ে দেখে পুকুরের মাঝখানে একটা শুকনা নারকেল ভাসতেছে। তো উনি আরেকজন মহিলাকে ডেকে বলে একটা নারকেল ভাসতেছে। ওই মহিলাকে ডেকে বলতে যে ছেলেটা হারানো গেছে, ওই ছেলেটার মা শুনে, ছেলেটার মা দেখে ওনার ছেলে, মা তো চিনে ফেললো। আচ্ছা। উনি লাফ দিয়ে পুকুরে নামলো, নামি দেখে ওনার ছেলে, উনি কোলে নিল, ছেলেটা মরা। তো সবাই আফসোস করলো যে এইভাবে দীর্ঘদিন চলে যায়। 3-4 মাস পর এক একজন এক এক ঘটনা দেখে। তারপর ওনারা সিদ্ধান্ত করলো ওই বাড়িটা বন্ধ করার দরকার। ওই বাড়িতে 5 জন হুজুর আনলো, 4 কোণা 4 জন হুজুর, আর বাড়ির মাঝখানে একজন হুজুর। বাড়ির 4 কোণা 4টা গর্ত, বাড়ির মাঝখানে একটা গর্ত করে 4টা মাটির পাতিল আর তাবিজ 4টা, আর 4টা ঢাকনি, বাড়ির মাঝখানে একটা। তো 5 জন হুজুর, 4 কোণা 4 জন, মাঝখানে একজন, ওনারা আজান দিবে সিদ্ধান্ত করলো। আচ্ছা। তো পরিবারদেরকে বললো যার যার দরজা জানালা বন্ধ করে যেন রাখে।
ওনারা আজান দিবে। তারপর ওনারা চারজন চার কোনায় বাড়ি, আর মাঝখানে একজন হুজুর আজান দিল। আজানের সাথে সাথে রাস্তা দিয়ে যেমন রেলগাড়ি যাওয়া হয় ঠিক সেইভাবে শব্দ করে বাড়ির দক্ষিণ পাশ দিয়ে চলে গেল। শব্দ হলো। হ্যাঁ, আচ্ছা। অনেক শব্দ করে চলে গেল। অনেক দিন চলে গেল, আল্লাহ রহমতে এখন আর ওই বাড়িতে এগুলা নেই। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি ঘটনাটি আপনার কাছে বেশ ভালোই লাগলো। আপনি যদি এমনই সব ভৌতিক, ইন্টারেস্টিং, আনকমন ঘটনা শুনতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।